এখন বন্ধুরা ছানা কাটতে শুরু করে দিয়েছে সাইড দিয়ে, এই যে কত সুন্দর। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দোকানের মতন পারফেক্ট রসগোল্লা বানাবো। তার জন্য আমি গরুর দুধ নিয়ে নিয়েছি 2 কেজি থেকে 1 পা কম। তো সেটা দিয়ে আমি বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে যে দুধটা নিয়ে নিয়েছি, দুধটা আমি 2 দিন ধরে রেখেছি, জাল দিয়ে রেখেছি। দেখুন কি মোটা সর উঠে গেছে। আমি দুধটা জাল দেবো আর একটু, তার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো আগে, তারপরে দুধটা ঢেলে দেবো। দুধটা ফুটেছে, একটু জাল করে নেব। আরও 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এই সময় আগুনটা হালকা রাখতে হবে, তারপরে ছানা কাটতে লাগবে, নাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এদিকে একটা লেবু কেটে নিয়েছি রস করে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব। এখন বন্ধুরা ছানা কাটতে শুরু করে দিয়েছে সাইড দিয়ে, এই যে কত সুন্দর। এই সময় কিন্তু আঁচটা একদমই লো রাখতে হবে। এবার নামিয়ে দেব। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে টকটা চলে যায়। এবারে এটা ঝুলিয়ে রাখবো এদিকে। জল পড়বে এর মধ্যে। এবারে 1 ঘন্টার পরে জলটা সরে যাবে, তারপর দেখাবো। আর এখানে গামলাটার মধ্যে টুকটুক করে পড়ছে জলটা। চলে এসেছি 1 ঘন্টা পরে। এবারে ছানাটা খুলে নেব। ছানাটা আর জল পড়ছে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই থালাটা হচ্ছে ইসের মতন, বারকোসের মতো, মিষ্টির দোকানে যে বানায় বারকোস, সেটার মতন। এবারে আমি এই ছানার মধ্যে 1 চামচ ময়দা আর 1/2 চামচ মতন সুজি দিয়ে দেবো। পারফেক্ট মিষ্টির দোকানের মতন মিষ্টি খেতে হলে এই যে 2টো জিনিস উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, নাহলে ভালো নরম তুলতুলে হবে না মিষ্টি। এবারে এটা হাত দিয়ে এরকম চেপে চেপে মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে। ছানাটা যত সুন্দর মাখা হবে, মিষ্টিটা খেতে তত সুন্দরই হবে। হাতের সাহায্যে, এই জায়গাটার সাহায্যে বন্ধুরা আপনারা ছানাটা মেখে নেবেন সুন্দর করে, তাহলে খেতে নরম তুলতুলে হবে।
এইভাবে একটু একটু করে ঘষে ঘষে মাখতে হবে ছানাটা, তাহলে সুন্দর খেতে লাগবে। ছানায় যে গুটি গুটি ভাবটা থাকে সেটা আর হবে না। ভালো করে মেখে নিয়েছি ছানাটা, আর হাতে লাগছে না দেখুন। এবার রসগোল্লার আকারে করে নেব। এই যে এরকম করে গোল করে নিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে এক বাটির মতন দিয়ে দেবো চিনি, আর 2 বাটি জল দিয়ে দেবো। অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, আর এখানে এলাচ গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো। শিরাটা ফুটে গেছে বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে। এবার আমি শিরার মধ্যে দিয়ে দেব। এই যে একটু ফুটে গেছে দেখা। এবারে মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার একটু ঢেকে দিলাম, 10 মিনিট একটু হবে। আগুনটা কমিয়ে দিলাম। ঢাকনাটা খুলে একটু দেখে নেব কতটা বড় বড় হয়ে গেছে দেখুন। একটু আমি এরকম এরকম করে দেব, তাহলে রসটা ভালো ঢুকবে। মিষ্টির দোকানে বন্ধুরা মিষ্টিগুলো শুধু এরকম নাড়াচাড়া করে যাতে শিরাগুলো ভিতরে ঢোকে মিষ্টির, তাহলে খেতে মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টিগুলো নাড়তে নাড়তে রসটা পুরো ভিতরে ঢুকে গেছে। এবার আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার একটা প্লেটে আমি ঠান্ডা করে নেব। তো একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি। এবারে দেখাচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে। কতটা রস আর নরম। মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। আপনারা এইভাবে একবার হলো বাড়িতে করে খাবেন, খুব সুন্দর। আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর রূপাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখুন বন্ধুরা, রাত হয়ে গেছে, রাতের বেলা করছি, দিন থেকেই করছি, রাত হয়ে গেছে, মিষ্টি করতে তো একটু দেরি হয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে আরেকটা ভিডিওর সাথে।